হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে প্রায় সকাল 9টা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আর এই মাছের ঝোল ভাত আজকে রান্না করব, কেননা রান্নাটাই হচ্ছে মেন কাজ। রান্নাটা যদি আমি কমপ্লিট করে ফেলতে পারি তো অনেকটাই কাজ মিটে যায় আর কি। তো সেই কারণে আমি রান্নাঘরে ঢুকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো আজকে বেশি কিছু করব না, ইলিশ মাছের ঝোল আর ভাত। তো মাছের ঝোল ভাত করলেই খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে যায়, আর কোনো কিছুই লাগে না। তো সেই কারণে আর বেশি রান্নার ঝামেলায় যাচ্ছি না, কেননা আজকে আরও অনেক এক্সট্রা কাজ আছে, সেই সমস্ত কাজ মেটাতে হবে। আজকে রান্নাঘরটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করতে হবে, খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, আরও অনেক বাসন টাসন মাজা, আরও অনেক কাজ। তোমাদের যাদের রান্না পুজো আছে তোমরা তো জানোই কত রকমের কাজ থাকে। তো সেই কারণে রান্নার ঝামেলা আগে মিটে গেলে কি বলো তো, অনেক কাজ আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তো সেই কারণে আমি চলে এসেছি ঝটপট করে রান্না করে এবার বেরোবো কিছু কাজ মেটাতে। আর জানো তো আমাদের নিরামিষ রান্না, আমাদের কোনো মাছ বা আঁশ বাড়িতে এই দিন ঢোকে না। শুধুমাত্র ভাজাভুজি, ডাল, পায়েস, এই সমস্ত নারকেল ভাজা, এইসব রান্নাবান্নাই আমাদের হয়। তাই আমাদের খুব একটা বেশি ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি রান্না মিটে যায়। আর এইখানে দেখো সমস্ত বাসন আমি এক এক করে ভালোভাবে মেজে এইখানে উবুর করে এক সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিতে না পারলে কি বলতো, রান্নাঘরটা ফাঁকা হবে না। রান্নাঘর ফাঁকা হলে আমি এগুলো করতে পারবো না। তো রান্নাঘর পুরো ফাঁকা করে ফেলেছি আমি, করে ভালোভাবে গ্যাস ওভেনগুলো, দেয়ালগুলো আর একটু ভালোভাবে সার্ফ দিয়ে মুছে নেওয়ার পর এই বাসন রাখার র্যাকগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কেননা এমনি সময় এই র্যাকগুলো জানো তো ভালোভাবে পরিষ্কার হয় না, প্রতিদিন এমনি মোছাই হয়। আর যেহেতু এই বছরে একবার পুরো ভালোভাবে সার্ফ জল দিয়ে পুরো মোছা পরিষ্কার করানো হয়ে গেছে। আর এই রকটাও আজকে সার্ফ দিয়ে সুন্দরভাবে মুছে ফেলেছি। তো অলরেডি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ঘুম টুম দিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি। বিকেল 4টে বাজে এখন প্রায়। এখন একটু রেডি হব, আর আজকে একটু শাড়ি পরবো অনেক দিন পর। শাড়ি তো একদম পরাই হয় না, এত একটা বাজে বদ অভ্যাস হয়ে গেছে না নাইটি পরে। শাড়ি তো একেবারে ভালো লাগে না, যেন মনে হয় শাড়ি একটা কষ্ট, শুধু কষ্ট দেয়। তো যাই হোক, আজকে পুজো, আজকে একটু শাড়ি পরবো। বাড়িতে এরকম পুজো টুজোর অনুষ্ঠান হলে বা কোথাও যাওয়া হলে একটু শাড়ি পরাই হয়। আর ভালোও লাগে জানো তো মাঝে মাঝে শাড়ি পরতে, অনেক দিন পর শাড়ি পরলে বেশ ভালো লাগে। তো একটু আলতাও পরে নিচ্ছি। আলতাও সবসময় পরা হয় না, ওই বৃহস্পতিবার মাঝে মাঝে পরা হয়, তাও তো ভুলে যাই। আবার কোনো পুজো অনুষ্ঠান হলে অবশ্যই পরে নিই। আর একটু সাজুগুজো হয়ে রেডি হয়ে নিচ্ছি, কেননা এই রান্না পুজোটা একটা আনন্দের অনুষ্ঠান, ভালো লাগে, সবাই মিলেমিশে একসাথে করি। আর এই যে শাড়ি পরে নিয়েছি আর ভালো লাগছে। ছেলে বলছে, মা তুমি সবসময় শাড়ি পরো না কেন? আমার বড় ছেলে বলছে ভীষণ ভালো লাগে তোমাকে মা শাড়ি পরলে। তো কী করবো, ওরা আর কি বুঝবে শাড়ি পরার কষ্ট কতটা, সেটা তো আমরাই শুধু বুঝবো বলো। তো যাই হোক, শাড়ি পরা হয়ে যাওয়ার পর রেডি হয়ে নিয়েছি, এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো সমস্ত বাসনপত্র বার করে আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আর আমার যা এসে গেছে, কিছুক্ষণ আগেই এসেছে, এসে এই সমস্ত সবজি টবজি সব একা হাতে কুটে গুছিয়ে রেডি করে নিয়েছে। আর আমিও এদিকে ডাল, মশলা, তেল সমস্ত কিছু বার করে নিয়েছি, বাসন সব কিছু মিলেমিশেই দুজনে মিলে আর কি লেগে পড়েছি। তো এখন একটু দেরি আছে, ওই জন্য সবজি কেটে একটু রেস্ট নেওয়া হচ্ছে। আর এইখানে বার করা হয়েছে ছোট গ্যাস, কেননা ভাজাভুজিগুলো না দুখেপ করে করতে হয়, তাই ভীষণ দেরি হয়। তো সেই কারণেই দুটো গ্যাসে ওদিকে ভাত টাল এইসব হবে, আর ছোটো গ্যাসে আমি শুধু ভাজাভুজিগুলো করে নেব। তো সেই কারণে আর এই যে একটুখানি বসে রয়েছি, কেননা এখনও সন্ধ্যা দেওয়া হয়নি। তো সন্ধ্যা দেওয়া হয়ে যাবে, তারপরেই ঠাকুরের রান্না বসাতে হবে। আর বাচ্চাগুলো জানো তো ভীষণ আনন্দ করেছে এবছর। ওরা ভাবছে কি হচ্ছে, একটা ফিস্ট ব্যাপার, একটা আনন্দ হচ্ছে, সবাই মিলে নিচে এসেছি। তো ওরা ভীষণ আনন্দ করছে। আর এই হচ্ছে আমার যা একটু ডালটা বেছে দিচ্ছে, আর আমি খেয়ে নিচ্ছি দুটো মুড়ি। একটু খিদা পেয়ে গেছে, কেননা রান্না টান্না করে উঠতে অনেক দেরি, আর রান্না করতে খেতেও পারবো না, তাই অল্প দুটো বাটিতে করে মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে অলরেডি, রান্না এবার চেপে গেছে। শাশুড়ি ঠাকুরের ভাতটা চাপিয়ে দিল শঙ্খ বাজিয়ে, কেননা ভাতটা না চাপালে অন্য কোনো রান্না করতে নেই। তো ভাত চাপানোর পর এবার আমরা রেডি করেছি রান্নাঘরে। তো এই যে শুরু হয়ে গেছে রান্না, আর হয়েও গেছে অলরেডি। দেখো ভাত, পায়েস, নারকেল ভাজা, ডাল সমস্ত কিছু হচ্ছে, আর এখানে কতগুলো ভাজা বাকি আমি বসে বসে করছি। তো এই চলছে। রান্না পুজোটা বেশ ভালো লাগে জানো তো, ছোট্টবেলার কথাও খুব মনে পড়ে যায়। ছোট্টবেলায় আমাদেরও এরকমই রান্না হতো। তো আমাদেরও মাছ নেই, এরকমই রান্না, নিরামিষ রান্না আমার বাপের বাড়িতেও। আর সব কিছুই মিটে গেছে। আর এই যে ছোট্টগুলো খিদে পেয়ে গেছে, অবস্থা দেখো এদের।
তো এবার খাওয়া দাওয়া হবে। আর এই দেখো আমার ছোট্ট রিউসোনা, এবছর আমার রিউসোনা ভীষণ এনজয় করেছে রান্না পুজোটা, দেখতেই তোমরা পাচ্ছ কতগুলো ভাজা নিয়েছে, ডাল নিয়েছে, সবার দিকে দেখছে, হাসছে আর খাচ্ছে আর খুব মজা করছে। সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া হচ্ছে রাতের বেলা। আর এগুলোই থাকবে, এগুলো পান্তা কাল খাওয়া হবে, কেননা কালকে আমাদের উনুন জ্বালতে নেই, একেবারেই রান্না বন্ধ। তো সেই কারণে সব গুছিয়ে রাখা হয়েছে। আর পরের দিন চলে এসেছি জানো তো, এটা হচ্ছে পরের দিন সকালে। আর ব্রাহ্মণ পেয়ে গেছি, আমাদের লাক খুবই ভালো, আমরা প্রায় 10টা 10:30টার সময় ব্রাহ্মণ পেয়ে গেছি। তো জোগাড় যন্ত্র পুজোর কিছুই ছিল না, আমরা তাড়াহুড়ো করে দুজায় মিলে জোগাড় যন্ত্র করে ব্রাহ্মণকে ধরে একেবারে পুজোয় বসিয়ে দিয়েছি। আর খুব ছোট্ট ব্রাহ্মণ পেয়ে গেছি আমরা, বাচ্চা ব্রাহ্মণ। তো বাচ্চা ব্রাহ্মণ মনে হয় মন্ত্র ওর মুখস্থ নেই, তো সেই কারণে ও একটা চিরকুটে লিখে এনেছে, আর চিরকুটে দেখে দেখে মন্ত্র বলে ও পুজো করছে। বেশ ভালো লাগছে ওর এই পুজো দেখতে। তো পুজোটা তাড়াতাড়ি করে হয়ে গেছে, সত্যি অনেকটা চিন্তা মাথা থেকে নেমেছে, কেননা এই পুজোটাই আমাদের প্রচণ্ড দেরি হয়, ব্রাহ্মণ পাওয়া যায় না, কেননা ওই দিন তো বিশ্বকর্মা পুজোও থাকে, তাই ব্রাহ্মণ পাওয়ার একটু অসুবিধা হয়। আর এইখানে দেখো আমাদের সমস্ত ঠাকুর, তোমাদের বলেছিলাম আমাদের সব মূর্তি ঠাকুর ওপরে। এই হচ্ছে ছোট্ট দুষ্টু গোপাল, জগন্নাথ, সমস্ত ঠাকুরই প্রায় রয়েছে এখানে, মা মঙ্গলচণ্ডী রয়েছে, হ্যাঁ, এই যে বাবা লোকনাথ রয়েছে, সমস্ত ঠাকুর ওপরেই রয়েছে। তো এই যে পুজো পাঠ চলছে, পুজো হয়ে গেলে এবার নিচে গিয়ে ঠাকুরকে ভাত দেওয়া হবে। ঠাকুরকে ভাত দেওয়া হয়ে গেলেই আজকের মতন কাজ শেষ, তারপরে শুধু খাও আর রেস্ট নাও। তো এই যে পুজো চলছে, আর এই দেখো মন্ত্র বলছে ঠাকুর মশাই, বেশ ভালো লাগছে ওর এই পুজো দেখতে। ছোট্ট মানুষ তো বোধহয় সব মন্ত্র মুখস্থ নেই। যাই হোক, এই যে পুজো টুজো চলছে, আর ছাদের অবস্থা দেখো, ছাদে রোদ উঠেছে অনেক দিন পর, সেই কারণে ছাদে মেলা লেগে গেছে, সব সবাই মিলে ছাদেই দিয়ে দিয়েছি। আর এখানে আলপনা দেওয়া হচ্ছে, এখানে একটু ঠাকুরের ভাত দেওয়া হবে, তো সেই কারণে একটু আলপনা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমার যা গেছে ভাত বাড়তে, আর দুজনে মিলেমিশে করলে না কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, একা হাতে করলে অনেকটা দেরি হয়। তো আমার যা আমি দুজনে মিলেই খুব তাড়াহুড়ো করে সকালের কাজগুলো এবছর ভালোভাবে মিটিয়ে নিয়েছি। আর এই যে আলপনা দেওয়া হচ্ছে, এবার আমার যা দিয়ে দেবে ভাত, ঠাকুরকে ভাত প্রতি বছর আমার যাই সুন্দর করে গুছিয়ে দেয়। তো এই যে দেখো দেওয়া হয়ে গেছে। আর এবছর রান্না পুজোটায় বেশ ভালোভাবে কেটেছে, বেশ আনন্দে কেটেছে। আর গ্যাস তো পুরোপুরি বন্ধ আমাদের আজকে। এখন বাজে প্রায় বেলা 11টা, আর সমস্ত কাজ কমপ্লিট, পুজো পাঠ সব কিছু, আর সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর আজকে সারাদিন শুধু পান্তা, কোনো ঝামেলা নেই, কোনো রান্না নেই, আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট। আর চলে এসেছি বিছানায়, এবার একটু ঝুপা ঝুপা হবে, ঘুমাবো, শোবো। আজকে সারাদিন রেস্ট, রান্নাবান্না সমস্ত কিছু করা আছে। আর হ্যাঁ, আজকে আমাদের পান্তা, পুরোপুরি পান্তা দেওয়া হবে। আর আজকে সারাদিন পুরো ফ্রি, সারাদিনটা পুরো নিজের জন্য, আর বাচ্চাগুলো তো আছেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করো আর লাইক করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে, দেখতে থাকবে কিন্তু আমার ভিডিওগুলো। আজকের মতো বাই।